আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যারাবিয়ান বিরিয়ানি। একদম খুবই অল্প মশলায়, খুবই ঝাল কম দিয়ে খাসির মাংস দিয়ে আজকে আমি অ্যারাবিয়ান বিরিয়ানিটা রান্না করব। আর আপনারা সাথেই থাকুন আর দেখতেই থাকুন, দেখবেন অসম্ভব মজার একটা বিরিয়ানি আজকে রান্না করব। আর এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়েছি। এটা বড় পিস দিলেও হয়, আবার ছোট করে পিস দিলেও খারাপ লাগে না, ভালো লাগে। যার যার ইচ্ছা মতো এই খাসির মাংস পিসটা করে নেবেন। আমি মাঝারি সাইজে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে মাঝারি পিস করে নিয়ে আমি এখন এর মধ্যে এক এক করে মশলা দিব। একদম সিম্পল মশলা দিয়ে আমি আজকে অ্যারাবিয়ান বিরিয়ানিটা রান্না করব। আপনারা জানেন যে অ্যারাবিয়ানটা কিন্তু খুব বেশি একটা মশলা খায় না, ওরা গোলমরিচ আর লবণটাই বেশি খায় আর সয়া সস। কিন্তু আজকে আমি সয়া সস দেবো না, আমি নর্মালি মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি 1 চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমি 1 চামচ 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, এগুলো একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটা আপনাদের শেয়ার করে নিই। আর এখানে এলাচি, দারচিনি, তেজপাতা আর লং নিয়েছি, নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি এগুলো সবগুলো এক এক উপকরণ দিয়ে দিচ্ছি। এটাই মেন মশলা এই অ্যারাবিয়ান রেসিপির। আর সাথে ঘি, আর শেষের দিকে একটু বেরেস্তা দিব। এটাই হলো অ্যারাবিয়ান বিরিয়ানির মূল রেসিপিটা। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এখন আমি তেল দিব। আর এখানে একটা জিনিস অবশ্যই লাগবে, আমি কিন্তু টক দই ব্যবহার করছি না, এখানে আমি লেবু ব্যবহার করব। এখানে আমি লেবু ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ছোট ছোট 2 কোষে লেবু ব্যবহার করলাম। আর একটু গোলমরিচ দিব আমি এখন। আর এখানে আমি দুধটা দিব পরে, আগে এটা কষানোর পরে তারপরে আমি পরে হালকা অল্প পরিমাণ একটু লিকুইড দুধ দিব। যাই হোক, এখন আমি ভালো করে মাংসটা একটু মাখিয়ে নিব। এখন আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। আমি বিরিয়ানির জন্য 1 কাপ দুধ রেডি করে রাখছি আগে থেকেই। দুধটা কিন্তু আমরা ঘন দিব না, পাতলা করেই দিব। এই তো আমি দুধটা রেডি করে রেখে দিলাম। আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম, হয়ে গিয়েছে। এখন এটা চুলার জাল বসিয়ে দিব। আর আপনারা কিন্তু সেম প্রসেসে চুলায় করতে পারবেন। আমার যেহেতু সিলিন্ডার, সেজন্য আমি গ্যাসের চুলায় দিলাম না, আমি রাইস কুকারে দিলাম। আর আমি রাইস কুকারে রান্না করতে বেশি পছন্দ করি, ভালো লাগে, কারণ নিচে লেগে যায় না, খুব সহজেই হয়ে যায়। যাই হোক, আমি এভাবে বসিয়ে দিলাম। এখন এটা হতে থাকবে। পরবর্তী প্রসেস অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার পাশেই থাকবেন আশা করছি। এখন আমি টেকাগুলো একটু ভেজে নেব, টিক্কা ভাজবো। আর আমার পছন্দের ডালের বড়া ভেজে নেব। আর আপনারা মসজিদের ওয়াজ শুনতে পাচ্ছেন। আজকে শুক্রবার, মসজিদের হুজুর খুব সুন্দর করে ওয়াজ করছে। আর আমি রান্না করছি আর হুজুরের ওয়াজগুলো শুনছি।
যাই হোক, আমি এখন তেলটা একটু গরম হতে দিয়েছি, আর আমি এই ফাঁকে হচ্ছে একটা ডিম ফেটে নেব টিকার জন্য। এই তো আমি একটা টিকার বেড তৈরি করে নিলাম। আমি এখন হচ্ছে ডিমের কুসুমটা হচ্ছে তুলে রাখবো, কারণ আজকে হচ্ছে আমার ডিমের কুসুমের কোনো প্রয়োজন নেই। এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে ডিমটাকে হচ্ছে কেটে নেব। এই তো রেডি করে নিলাম। এখন হচ্ছে এই যে টিকাগুলো আছে, আমি কিন্তু ডিপ থেকে এখনই বের করে নিয়ে এসেছি। এখন হচ্ছে ডিমের মধ্যে চুবান দিব, আর হচ্ছে এটার মধ্যে রেখে দেব। আমার টিকাগুলো হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন তুলে নিচ্ছি। আমি হচ্ছে এই তেলেই বোড়াটা ভেজে নেব। খেলা শেষ সুমনা? খেলতে ভালো লাগছে না একা একা? ঠিক আছে, আমার সাথেই থাক। দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি হচ্ছে, যেহেতু আমি আজকে 2 পট মানে হাফ কেজি পোলার চাল ব্যবহার করব, সেখানে হচ্ছে আমি এখানে 1 কেজি পানি দিয়ে নিয়েছি। পানিটা এখন একটু ফুটলেই হচ্ছে আমি চালগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। এখানে হচ্ছে আমি এখন কিছু বেরেস্তা ভেজে নেব। এই তো আমি এখন একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে। আমি এর মধ্যে হচ্ছে চালগুলো এখন ঢেলে দিচ্ছি। এখন আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ এটা কিন্তু আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে একবারে ঢেকে দেব, আর এটা একদম হতে থাকবে। ব্যাস, এখন হচ্ছে আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি, আর আমি ঢাকনাটা খুলবো না, একদম হওয়ার শেষে তারপর ঢাকনাটা খুলব। দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর আমরা এখন খাবার টেবিলে বসে পড়েছি। আমরা এখন খাবো, আর এখান থেকে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।